আচ্ছা, আজকে আমরা ক্লাস শুরু করতেছি। তো আমরা এর আগে ক্লাসে যতটুকু দেখছিলাম, সেখানে আমরা আগের ক্লাসে এই অংশগুলো দেখছি জয়েন অপারেশন দেখছি। আমাদের আজকে এখান থেকে শুরু করতে হবে, ঠিক আছে? রিনেম অপারেশন যেখান থেকে আসছে এখান থেকে আজকে আমাদের শুরু করতে হবে। এখানে খেয়াল করো যে একটা প্রথমে প্রশ্ন বলে দেয়, ঠিক আছে? মানে তোমার কাছে কি চাচ্ছে সেটা এখানে লেখা আছে। তো তোমার কাছে কি চাচ্ছে? ফাইন্ড দ্য নেমস, নামগুলা চাচ্ছে। কার নাম চাচ্ছে? অল ইনস্ট্রাক্টরস হু হ্যাভ আ হায়ার স্যালারি, যার স্যালারিটা কিনা বেশি। কার থেকে বেশি? দেন সাম ইনস্ট্রাক্টর ইন কম্পিউটার সায়েন্স, অর্থাৎ কম্পিউটার সায়েন্সের কিছু টিচারের চাইতে স্যালারি বেশি হইতে হবে। মানে কিছু তাদের নামগুলা চাচ্ছে। তো এটা দেখো, এখানে যে সাম বলতে আসলে কি বোঝায়, যে একটা টিচার, দুইটা টিচার, না 10টা টিচার? সাম বলতে আমরা আসলে কি বুঝবো? এটা যে আমাদের ডিসক্রিট প্যাসেজ যখন আমরা পড়ছিলাম, তখন আমাদের এই সাইন যেটা ছিল, এটা ছিল অল এর সাইন। আর এর সবগুলাকে ইনক্লুড করতে হবে। আর এটা ছিল আমাদের সামের সাইন। এই সাম শব্দের অর্থ হচ্ছে গিয়ে অ্যাট লিস্ট ওয়ান। সাম শব্দের অর্থ হচ্ছে আমার অ্যাট লিস্ট ওয়ান। তার মানে অ্যাট লিস্ট একজনের চাইতে স্যালারিটা বেশি হইতে হবে। যেমন তোমরা যদি এখানে দেখো যে সব টিচারদের নাম জানতে চাইছে, যাদের স্যালারি কার চাইতে বেশি? সিএসসি ডিপার্টমেন্টের অ্যাট লিস্ট একজনের চাইতে স্যালারিটা বেশি। সো এটা সে যে কোনো ডিপার্টমেন্টেরই টিচার হইতে পারে। তার স্যালারিটা যদি সিএসসি এর অ্যাট লিস্ট একজনের চাইতে বেশি হয়, তাইলে তার নাম আমরা দেখতে চাচ্ছি। ওকে, যদি দুইজনের চাইতে বেশি হয় কোনো সমস্যা নাই, তিনজনের চাইতে বেশি হয় তারপরেও কোনো সমস্যা নাই। সিএসসি তে যতগুলো টিচার আছে সবার চাইতে যদি স্যালারিটা বেশি হয়, তাইলেও কোনো কি নাই, সমস্যা নাই। ওকে, বাট সিএসসি ডিপার্টমেন্টের অ্যাট লিস্ট একজনের চাইতে স্যালারিটা বেশি হইতে হবে। ওকে, আচ্ছা। এখন আমরা যদি খেয়াল করো, আমরা যদি এখানে একটু খেয়াল করি, আমাদের আগে ক্লাসে যে কোয়েরিটা করছে ওগুলোই আমরা চালাই দেখবো। তো আমি যদি এইটুকু এক্সিকিউট করি, তাহলে আমাকে কানেক্ট করতে বলতেছে, আমরা কানেক্ট করে ফেলি। ওকে, তো একই রকম এটাও যে আমাদের সব এটা এমন একটা ডাটাবেস যে আমাদের সব টেবিলও আছে, সব কি আছে, ডাটাও আছে। সো আমরা এখানে নিয়ে নিলাম, এই কোয়েরিটা নিয়ে নিলাম। খেয়াল করো, আমরা আগের ক্লাসে যেটা পড়ছিলাম, গত ক্লাসে এই কোয়েরিটা আমরা গত ক্লাসে দেখছিলাম। আমরা এরকম একটা কোয়েরি দেখছিলাম, এখানে ইনস্ট্রাক্টর আর টিচার্স এর মধ্যে জয়েন অপারেশন করছিলাম, বা আমরা এটাকে বলতেছিলাম কার্টেসিয়ান প্রোডাক্ট। আশা করি তোমাদের খেয়াল আছে। ওকে, গত ক্লাসে আমরা কার্টেসিয়ান প্রোডাক্ট পড়ছিলাম। কিন্তু কার্টেসিয়ান প্রোডাক্ট আমরা কোন টেবিলের মধ্যে করে থাকি? যদি আমরা দেখি যে দুইটা টেবিলের মধ্যে কোনো কমন অ্যাট্রিবিউট আছে, বা দুইটা টেবিল একটার সাথে একটা সামহাউ ডাইরেক্টলি লিংক, তখন আমরা ওই দুইটা টেবিলের মধ্যে জয়েন অপারেশন করি। যেমন ইনস্ট্রাক্টর যে টেবিলটা আছে সেটা হচ্ছে গিয়ে টিচারদের আইডি, নাম, ডিপার্টমেন্টের নেম আর স্যালারি আছে। আর টিচার্স টেবিলটা আইডি আছে, এটা টিচারদেরই আইডি, উনি কোন কোর্স, কোন সেকশন, কোন সেমিস্টার, কোন ইয়ারে নিয়েছিলেন, সেটা সরাসরি কানেকশন আমরা করতে পারবো যদি এই ইনস্ট্রাক্টরের সাথে আমরা টিচার্স টেবিলের জয়েন অপারেশন দিই। তাইলে আমরা আসলে যখন এই কাজটা করছিলাম, তখন আমরা দেখছিলাম এই টেবিলে যতগুলা রো আছে এবং এই টেবিলে যতগুলা রো আছে তাদের গুণফলের সমষ্টি সেটা আমাকে রিটার্ন করে। বাট আমাদের সবগুলো রো মিনিংফুল হয় না। আমাদের সবগুলো রো মিনিংফুল হয় আমরা যখন এখানে এটুকু চালাচ্ছিলাম, তখন আমরা অনেক রো পাচ্ছিলাম। এখানে আমরা কতগুলো রো পাচ্ছিলাম? এখানে আমরা 195টা রো পাচ্ছিলাম। আচ্ছা, এর মধ্যে একটা ডাটা ঢুকছে, সেই ডাটাটা আগে আমি ডিলিট করে নিই। সেই ডাটাটার কারণে একটু বেশি আসছে, ডাটাটা আমি ডিলিট করে নিই, তারপর আমি তোমাদের ইয়া করতেছি। আমি নিজে একটা শ্রীনিবাসন বলে একটা ডাটা ঢুকাইছিলাম, সিলেক্ট ফ্রম instructor where instructor where id equals to কত 20202। আমি এখানে চালাই, আমার বলতেছে একটারও এফেক্টেড হয়েছে, মানে একদম এখন আগের মতো অবস্থায় ফেরত আসছে। অর্থাৎ একদম শুরুতে আমার কতগুলো রো ছিল, বা তোমরা কতগুলো রো এর ডাটা ঢুকাইছো? 12টা রো এর ডাটা ঢুকাইছো। তোমাদের যদি খেয়াল থাকে টোটাল তোমরা 12টা টিচারের নাম ঢুকাইছিল। এই দেখো এখানে এই 12টা আছে। ওকে,
এখন আমি যদি এই দুইটার মধ্যে কি অপারেশন করি, সেল জয়েন অপারেশন করি, তাহলে দেখো এখন 180টা আসে, কেননা একটাতে 180টা আসে। এখানে প্রবাবলি কতগুলো ছিল, এখানে হচ্ছে 12টা টিচারের নাম ছিল, আর টিচার্স টেবিলে মনে হয় 15টা রো ছিল। ওকে, তো এখন দুইটা যদি জয়েন অপারেশন করি তাহলে আমাদের দুইটার টোটাল গুণ সংখ্যক, অর্থাৎ এইটাতে যতগুলা রো আছে আর এইটাতে যতগুলা রো আছে তাদেরকে গুণ করলে যত হয় ততগুলা রো এখানে রিটার্ন করবে। যেমন এখানে বলছে 180টা রো রিটার্ন করবে, দেখো যে 180টা রো রিটার্ন করছে। এখন সবগুলা লাইন কি মিনিংফুল, এটা হচ্ছে কথা। না, সবগুলা লাইন কিন্তু আমাদের মিনিংফুল না। খেয়াল করো, এই লাইনটা আমাদের খুব একটা মিনিংফুল না, কারণ এটা হচ্ছে গিয়ে, না এই লাইনটা মিনিংফুল। কেন এই লাইনটা মিনিংফুল? কারণ এই দুইটা আইডি কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। তার মানে আমরা বলতে পারি কিমি আসলে এই ভদ্রলোক যিনি EEE-181 এই কোর্সটা নিচ্ছিল কত 2009 স্প্রিং এ নিচ্ছিল। কিন্তু উপরের লাইনটা কি মিনিংফুল? উপরের লাইনটা মিনিংফুল না। ওকে, তার কারণ কি, এই আইডি আর এই আইডি ম্যাচ খায়নি। কাজে কিম বেসিক্যালি এই CSC 319 এর সাথে কোনো সম্পর্ক নাই। এগুলোর কোনোটার সাথে কোনোটার কি নাই, কিমের সম্পর্ক নাই। সো হচ্ছে গিয়ে যদি মানে আমরা ক্রস জয়েন অপারেশন করি বা জয়েন অপারেশন করি, তাহলে আমাদের যে কাজটা করতে হবে, যে কমন যে অ্যাট্রিবিউট গুলো আছে তার ভ্যালু ম্যাচ করাইতে হবে। অর্থাৎ এখানে যেমন কমন ইয়াটা হচ্ছে গিয়ে আইডি, সো আমার আইডি ম্যাচ করাইতে হবে। তাহলে আমি কি লিখবো, ইনস্ট্রাক্টর ডট আইডি ইকুয়ালস টু টিচার্স ডট আইডি। যদি আমরা এটাকে চালাই তাহলে দেখো এখানে যে রো গুলো রিটার্ন করছে, এখানে যে রো গুলো রিটার্ন করছে প্রতিটা রোই কিন্তু মিনিংফুল। এই লাইনটা নাও, এই আইডি আর এই আইডি কিন্তু সমান। কাজে আমি বলতে পারি কার এই কোর্সটা নিছিল বা স্প্রিং এ নিছিল বা গতকাল রাতে আমার সাথে ছিল। ওকে, তো এখানে যদি খেয়াল করো এই আইডি আর আইডি ম্যাচ করার কারণে পুরো লাইনটা হচ্ছে কি আমার কাছে কি হয়ে গেছে, মিনিংফুল হয়েছে। সো এখানে যদি দেখো, এই জন্য আমরা কি করছি, আইডি আর আইডি ম্যাচ করাইছি। ওকে, ইনস্ট্রাক্টর টেবিলের আইডি ইকুয়ালস টু টিচার্স টেবিলের আইডি। আচ্ছা, এখন আমি চাইলে সেম কোয়েরিটাই লিখতে পারি, ইনস্ট্রাক্টর এস আই টিচার্স এস টি। তার মানেটা কি, তার মানে এই কোয়েরিটা যে সময়টুকু ধরে চলতেছে সেই সময়টুকুতে ইনস্ট্রাক্টর টেবিলের নতুন নাম হচ্ছে আই আর টিচার্স টেবিলের নতুন নাম হচ্ছে টি। এই কোয়েরিটা যতক্ষণ সময় ধরে এক্সিকিউট হচ্ছে ওই মোমেন্টে ইনস্ট্রাক্টর টেবিলের নতুন নাম হচ্ছে আই আর টিচার্স টেবিলের নতুন নাম হচ্ছে টি। সেই জন্য এখানে দেখো ইনস্ট্রাক্টর ডট আইডি লেখা যাবে না। আমি যদি ইনস্ট্রাক্টর লিখি তাহলে আমাকে লাল বাতি দিবে, হবে না, ইনস্ট্রাক্টর লেখা যাবে না। ইনস্ট্রাক্টর বলে এখন আর কোনো টেবিল নাই, এখন এই টেবিলের নতুন নাম হয়ে গেছে আই। আই ডট আইডি ইকুয়ালস টু কি হবে, ই ডট আইডি হবে। সো এই দুইটা কোয়েরির মধ্যে কোনো পার্থক্য নাই। এখানে মূল টেবিলের নাম যা ছিল তাই রাখা হয়েছে, বাট এখানে মূল টেবিলের নাম সংক্ষিপ্ত করে আই বানানো হয়েছে, এখানেও মূল টেবিলের নাম সংক্ষিপ্ত করে টি বানানো হয়েছে। সো আই আর টি কিন্তু এই জায়গাতে কোনো পরিবর্তন আনবে না, আই আর টি এই জায়গাতে কোনো পরিবর্তন আনবে না। ঠিক আছে, সো তাহলে আমরা কি শিখলাম, যে আমি অ্যাজ লিখে এটাকে নেম করতে পারি, নতুন একটা নাম করতে পারি। তো এখন এই যে কোয়েরিটা করছে সেখানে যে এখানে একটা জয়েন অপারেশন করছে, দেখো এই যে এখানে দেখো ইনস্ট্রাক্টর এস টি এবং ইনস্ট্রাক্টর এস এস করছে। তার মানে এই কোয়েরিটা করার সময় যতক্ষণ ধরে এই কোয়েরিটা এক্সিকিউট করছে, ইনস্ট্রাক্টর টেবিলের নতুন নাম হচ্ছে টি, ইনস্ট্রাক্টর টেবিলের নতুন নাম হচ্ছে গিয়ে এস। আচ্ছা, সাধারণত যখন আমরা জয়েন অপারেশন করি, ওকে, যদি খেয়াল করো, যদি আমরা জয়েন অপারেশন করি সাধারণত ভিন্ন দুইটা টেবিলের মধ্যে আমরা জয়েন অপারেশন করি। যেমন আমরা দেখলাম ইনস্ট্রাক্টর আর টিচার্স, এই দুইটা টেবিলের মধ্যে আমরা আসলে কি করছি, জয়েন অপারেশন করছি, দুটা ভিন্ন ভিন্ন টেবিল। তো কিছু কিছু এক্ষেত্রে এমনও হইতে পারে আমি নিজের টেবিলের সাথে নিজের টেবিলের জয়েন অপারেশন করতে, অর্থাৎ ইনস্ট্রাক্টরের সাথে ইনস্ট্রাক্টরের জয়েন অপারেশন করতেছি, বা টিচার্সের সাথে টিচার্সের জয়েন অপারেশন করতেছি। যদি সেম টেবিল অর্থাৎ নিজের সাথেই নিজের যদি কি হয়, একটা জয়েন অপারেশন হয়, তখন আমরা কি করতে পারি, তখন আমরা ওয়ার্নিং দিতে পারি তাকে, দেখ সরি কি বললাম, যখন আমরা ওই যে সেম টেবিলের মধ্যে জয়েন অপারেশন যখন আমরা করব,
হুম, তখন আমাদের আসলে কি করতে হবে? তখন আমাদের খেয়াল করো, এই যে কাজটা আমি এখানে করছি, ইনস্ট্রাক্টরের নাম একবার কি ধরে নিছি, টি ধরে নিছি, আর একবার ইনস্ট্রাক্টরের নামে কি ধরে নিছি, এস ধরে নিছি। তো এই কোয়েরিটা আমরা যখন এক্সিকিউট করতেছি, এই টেবিলটা যখন আমরা করতেছি, তখন ইনস্ট্রাক্টর টেবিলের একবার নাম দিচ্ছি টি, আর ইনস্ট্রাক্টর টেবিলের একবার নাম দিচ্ছি এস। তার মানে এই কোয়েরিটা এক্সিকিউট করার সময় টি বলে একটা টেবিল আছে, বা ধরে নিতে পারি এস বলে একটা টেবিল আছে, দুটার মধ্যেই ইনস্ট্রাক্টর টেবিলের যে ডাটা সেটা আছে। ওকে, তো এখন আমাদের টোটাল ধরো ইনস্ট্রাক্টর টেবিলে কতগুলো ইয়া ছিল বলো, রো ছিল? অরিজিনালি 12টা রো ছিল, তাই না? 12টা রো ছিল। তাহলে 12-র সাথে 12 গুণ করলে কত হয়? 144 হয়। তার মানে আমি যদি এতটুকু এক্সিকিউট করি, এটা সরাই দিয়ে যদি শুধুমাত্র কতটুকু এক্সিকিউট করি, এই এতটুকু এক্সিকিউট করি, তাহলে টোটাল আমার কতগুলো রো দেওয়া উচিত? টোটাল আমার 12 ইন্টু 12, 144টা রো দেওয়া উচিত। ওকে, সো যদি দেখো এই যে 144টা রো আছে, সো দেখো এই যে 144 রো রিটার্ন করছে। ওকে, তার মানে আমরা বুঝতে পারলাম যে ইনস্ট্রাক্টর টেবিল দেখো উভয় সাইডে কিন্তু সেম থিং, এখানেও আইডি নেম ডিপার্টমেন্ট নেম স্যালারি আছে, এখানেও আইডি নেম ডিপার্টমেন্ট নেম স্যালারি আছে। ওকে, আচ্ছা, তো এখন এই কাজটা করার পর বলতেছে টি এর স্যালারি এস এর চাইতে বেশি হইতে হবে, এবং এস ডট ডিপার্টমেন্ট নেম কি হইতে হবে বলো? কম্পিউটার সায়েন্স হইতে হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন একটা কিছুক্ষণ আগে একটা টেবিল তৈরি করছিলাম স্টুডেন্টদের সাথে, সেখানে যদি খেয়াল করো আমরা একটা ইয়ে তৈরি করছিলাম, কি বলে, আচ্ছা কি তৈরি করছিলাম, 5টা টিচারের নাম নিছিলাম। এই যে দেখো 5জন টিচার আছে তোমাদের বিশ্ববিদ্যালয়ে বা কোনো এক জায়গায়, সেখানে আইডি 1 নোভা ম্যাডাম, উনি সিএসসি ডিপার্টমেন্টের টিচার, ওনার বেতন 2.5 লাখ। সাজ্জাদ স্যার সিএসসি ডিপার্টমেন্টের টিচার, ওনার বেতন হচ্ছে 3 লাখ। সিএসসি দুইটা টিচার আছে। বিপ্লব স্যার উনি মিউজিকের টিচার, ওনার বেতন হচ্ছে 2,75,000 টাকা। আবুল কালাম উনি ট্রিপলির টিচার, ওনার স্যালারি হচ্ছে গিয়ে 4 লাখ টাকা। আর ফাহাদ স্যার যিনি, উনি হচ্ছেন গিয়ে ফার্মেসি টিচার, ওনার স্যালারি হচ্ছে গিয়ে 1.5 লাখ টাকা। আমার কাছে প্রশ্ন কি চেয়েছিল একটু আরেকবার খেয়াল করি, ফাইন্ড দ্য নেম অফ অল ইনস্ট্রাক্টরস হু হ্যাভ এ হায়ার স্যালারি দেন সাম ইনস্ট্রাক্টর ইন কম্পিউটার সায়েন্স। যার অর্থ হচ্ছে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে যতগুলো টিচার আছে, তার মধ্যে সবচেয়ে কম যে টিচারটা স্যালারি পায়, তার চাইতে অ্যাটলিস্ট বেশি হইতে হবে যাদের নাম আমি দেখতে চাচ্ছি। সো যেই সমস্ত টিচারদের লিস্ট আমি দেখব, তার স্যালারিটা অ্যাটলিস্ট সিএসসি ডিপার্টমেন্টের একজনের চাইতে বেশি, বা সবচাইতে যে কম পায় তার চাইতে বেশি, সবার চাইতেও বেশি হইতে পারে, 5 জনের চাইতে বেশি হইতে পারে, 10 জনের চাইতে বেশি হইতে পারে, কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা, তাহলে এখন খেয়াল করো, আমি তাইলে একবার বলো, এখানে যখন আমরা কোয়েরিটা করছিলাম, কোয়েরি ইনস্ট্রাক্টর টেবিলের একবার নাম কি ধরে নিছিলাম? টি ধরে নিছিলাম, আরেকবার নাম কি ধরে নিছিলাম বলো? এস ধরে নিছিলাম। কাজে বেসিক্যালি আমি কি চিন্তা করতে পারি, ইনস্ট্রাক্টর টেবিল যদি এখানে খেয়াল করো, ইনস্ট্রাক্টর টেবিলের এখন নাম কি? টি। ইনস্ট্রাক্টর টেবিল এখন নাম কি? এস। সো সেম ডাটাগুলাই কিন্তু আছে, টি টেবিলেও সেম ডাটা আছে, টি আর এস দুইটা টেবিলে সেম ডাটা আছে। সবার কাছে জিনিসটা ক্লিয়ার? আচ্ছা, সো এখন যদি খেয়াল করো, আমি যেটা করলাম, জয়েন অপারেশন মানে কি, এই লাইনটা একবার নিব, সবগুলো একবার নিব, এই লাইনটা একবার নিব, সবগুলা নিব, এই লাইনটা নিব, সবটা নিব, এই লাইনটা নিব, সবগুলা নিব। তার মানে একটার জন্য আমি পাচ্ছি 5টা, পরেরটার জন্য 5টা, এরকম করে 5 ইন্টু 5, টোটাল যদি জয়েন অপারেশন করি বা কার্টেসিয়ান প্রোডাক্ট করি বা ক্রস জয়েন করি, তাহলে আমি টোটাল 25টা রো পাবো। সো এই কাজটাই কিন্তু আমি এই জায়গার মধ্যে করছি, খেয়াল করো। দেখো এইটা 5বার নিছি, 1 2 3 4 5, আর এখানে 1 থেকে 5 এটা একবার আসছে। ঠিক একইভাবে সাজ্জাদ স্যার ওনারটা 5বার নিছি, এখানেও পুরা 5টা আসছে। সেম ক্ষেত্রে বিপ্লব স্যার কয়বার নিছি, এরকম করে 5বার নিছি, এখানেও কি আছে, 1 থেকে 5 পুরাটা টিচার আসছে। আমার কাছে এই টেবিলটা ক্লিয়ার?
আমার কাছে এই টেবিলটা ক্লিয়ার। ফাহাদ ওনার একদম লাস্টেরটা 5 বার নিছি, ওনারটাও 5টা নিছি, এখানেও এই 5টা আসছে। ওকে, তার মানে এখন যদি খেয়াল করো এই যে সেম কাজটা এখানে হয়েছে, এখানে যদিও উল্টা ভাবে আসছে বাট সেম জিনিস। মানে খেয়াল করো এইখানে 12টা আছে, টোটাল 12টা। সো 12টা এই ডাটা রিপিট করছে, আর এটা প্রত্যেকটা এই সাইডটা নতুন, ঠিক একই রকম। এইখানে আমার এই ডাটাগুলা এই অংশে রিপিট করছে, এই সাইডটা পুরাটা নতুন। সো আমাদের কতটুকু করলাম আমরা আসলে, আমাদের কোয়ারি কতটুকু করছি, আমরা এই অংশটুকু করলাম, অর্থাৎ দুইটা টেবিলের মধ্যে জয়েন অপারেশন করছি। এখন আমার কন্ডিশনের মধ্যে বলছে টি এর স্যালারি এস এর স্যালারি চাইতে বেশি হইতে হবে এবং এস ডট ডিপার্টমেন্ট নেম কম্পিউটার সায়েন্স হইতে হবে। তো আমরা এখন দেখব এই কন্ডিশনটা ফুলফিল করে কিনা। টি এর স্যালারি এস এর চাইতে বড় হইতে হবে এবং এস ডট ডিপার্টমেন্ট নেম কম্পিউটার সায়েন্স হইতে হবে। ওকে, তো যদি আমি এখন দেখি এখানে, আচ্ছা প্রথমটা খেয়াল করো, এইটার স্যালারি আর এইটার স্যালারি, টি ডট স্যালারি এস ডট স্যালারি চাইতে বেশি না বেশি না? বলো। 2.5 লাখ 2.5 লাখের চাইতে বেশি না, কাজে আবার কোন কন্ডিশনটা নষ্ট হয়ে যাচ্ছে? এই কন্ডিশনটা নষ্ট হচ্ছে, যদিও এই কন্ডিশনটা ওকে, এস ডট ডিপার্টমেন্ট নেম সিএসসি, এই কন্ডিশনটা ওকে, বাট এই কন্ডিশনটা নট ওকে। পরেরটা বলো, 2.5 লাখ কি 3 লাখের চাইতে বেশি? 2.5 লাখ 3 লাখের চাইতে বেশি না, কিন্তু ডিপার্টমেন্টের নাম কি আছে বলো? সিএসসি আছে, এই কন্ডিশনটা ফুলফিল হয়েছে, কিন্তু এই কন্ডিশনটা ফুলফিল হয়নি। 2.5 লাখ 2,75,000 চাইতে বেশি না, এখানে কি সিএসসি আছে? না। এটার ক্ষেত্রে চিন্তা করো, 2.5 লাখ 4 লাখের চাইতে বেশি, 2.5 লাখ 25,000-এর চাইতে বেশি, সরি 2.5 লাখ কি 4 লাখের চাইতে বেশি না, যে এটাও নিবে না। ডিপার্টমেন্ট নেম কি সিএসসি? না, নিবে না। 2.5 লাখ কি, ওটার নাম কি, 15,000-এর চাইতে বেশি? হ্যাঁ বেশি, কিন্তু এখানে কি আছে? সিএসসি আছে? এস ডট ডিপার্টমেন্ট কি সিএসসি আছে? নাই। কাজেই হয় আমার দেখো দুইটা কন্ডিশনের মধ্যে যদি একটা কন্ডিশনও ফুলফিল না করে এন্ড এর ক্ষেত্রে, তাহলে আমার ওইটা কোনো কিছু এখানে রিটার্ন করবে না, অর্থাৎ টি ডট নেমে এখানে আমার কিছু রিটার্ন করতেছে না। টি ডট নেমে কি করতেছে না, এই যে আমি কি দেখতে চাইছি এখানে এর মধ্যে টি ডট নেম দেখতে চাইছি, টি ডট নেম কিছু করতেছে না। সাজ্জাদ স্যারের কথা চিন্তা করো, 3 লাখ কি 2.5 লাখের চাইতে বেশি? বেশি। 3 লাখ 2.5 লাখের চাইতে বেশি। ডিপার্টমেন্ট নেম কি সিএসসি? হ্যাঁ, ডিপার্টমেন্ট নেম সিএসসি। তার মানে এই লাইনটার যে কন্ডিশন ফুলফিল করতেছে, টি ডট স্যালারি এটা এস ডট স্যালারি চাইতে বড় হচ্ছে এবং এস ডট ডিপার্টমেন্টের নাম সিএসসি হচ্ছে, এবং সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র কোনটা দেখতে চাচ্ছি? সেই ক্ষেত্রে আমরা টি ডট নেম দেখতে চাচ্ছি। তাহলে আমি টি ডট নেমটাকে ইয়া করে নিই, বলো টি ডট নেম হচ্ছে গিয়ে, কই গেল, কত নম্বরে ছিলাম, সরি এই লাইনে না, তার মানে টি ডট নেম কোনটা বলো? সাজ্জাদ, এইটা। ওকে, তাহলে আমরা এটা সিলেক্ট করবে। পরেরটা বলো, 3 লাখ 3 লাখের চাইতে বেশি? 3 লাখ 3 লাখের, যদিও সিএসসি ম্যাচ করতেছে এখানে, যদিও সিএসসি আছে, 3 লাখ 3 লাখের চাইতে বেশি না। এইখানে খেয়াল করো, এই মিউজিক ট্রিপলি ফার্মেসি প্রত্যেক, এটার একটাও সিএসসি না, কাজে এগুলো অটোমেটিক ভাবে কি করতে পারবে না, এই লাইনগুলোর কোনোটা লাইনই সিলেক্ট হবে না। এবং যদিও 3,75,000-এর চাইতে কি বলো বেশি, 3 লাখ 4 লাখের চাইতে বেশি না, 3 লাখ কত চাইতে বেশি বলো? 1.5 লাখের চাইতে বেশি, এটা সত্যি। 3 লাখ, দেখো 3 লাখ 1.5 লাখের চাইতে বেশি, এই কথাটা সত্য, বাট এখানে সিএসসি নাই, কাজে এই লাইনটাও কি করতে পারবে না, সিলেক্ট করতে পারবে না। মিউজিকের ক্ষেত্রে চিন্তা করো, 2,75,000 2.5 লাখের চাইতে বেশি, বলো বেশি না বেশি না? অবশ্যই বেশি। সো এই লাইনটা সিলেক্ট করবে,
এবং এখানে কি আছে, সিএসসি আছে, কাজে এটাও কি হচ্ছে, সবুজ হচ্ছে। দুইটা কন্ডিশনে ফুলফিল করে কোন নামটা সিলেক্ট করবে, বিপ্লব স্যারের নামটা প্রিন্ট করবে। আচ্ছা পরেরটা বলো, 2.5 লাখ 3 লাখের চাইতে বেশি, বেশি 2.5 লাখ 2.5 লাখের চাইতে বেশি, 2.5 লাখ 4 লাখের চাইতে বেশি। তো খেয়াল করো এগুলো কিন্তু প্রত্যেকটাই কি করতেছে, হচ্ছে না। ইভেন এটা তো ফলসই এবং এগুলাও ফলস, এগুলাও কি হয়েছে বলো, এগুলাও ফলস। সরি এটা হবে না, এটা হবে। ওকে, বোঝা গেছে কেমনে নিচ্ছে। বলো আবুল কালাম আজাদ স্যারের ক্ষেত্রে কি হবে, 4 লাখ 2.5 লাখের চাইতে বেশি। তো এই লাইনটা এখানে ঠিক আছে। ডিপার্টমেন্ট নেম কি, সিএসসি, ঠিক আছে। 4 লাখ 3 লাখের চাইতে বেশি, হ্যাঁ বেশি। এবং ডিপার্টমেন্ট নেমটা কি হবে বলো, এটা সিএসসি। কাজেই খেয়াল করো এই দুইটা লাইন থেকে কিন্তু সিলেক্ট হবে, এই দুইটা লাইন থেকে কি হবে বলো, আবুল কালাম সাহেব সিলেক্ট হবে। ওকে, ফার্মেসি ডিপার্টমেন্ট কিরকম ডিপার্টমেন্ট, খেয়াল করে দেখো, সবচেয়ে কম স্যালারি পায়, মাত্র 1.5 লাখ টাকা। তাহলে খেয়াল করো 1.5 লাখ 1.5 লাখের চাইতে বড়, 2.5 লাখের চাইতে বড়, বড় না। যদিও এখানে কি আছে, এসি আছে। 1.5 লাখ 3 লাখের চাইতে বড়, বলো 1.5 লাখ 2 লাখ 75 চাইতে বেশি না, এখানেও কি নাই বলো, সিএসসি নাই, এখানে আছে সিএসসি আছে, এখানে যদিও বা সিএসসি আছে, এখানে এটার কারণে বাদ হয়ে যাচ্ছে। আর পরে দুইটা তো অন্যান্য ট্রিপলি ফার্মেসি, এগুলো তো আছে, এটা সিএসসি ছাড়া অন্য কিছু নেওয়া যাবে, যাবে না। এবং 1.5 লাখ কি কারোর চাইতে বড়, 1.5 লাখ কারোর চাইতে বড়ও না। সরি, তো যদি এখন এখানে খেয়াল করো, এগুলোর ক্ষেত্রে খেয়াল করো, এই তিনটা এগুলা কিন্তু কন্ডিশন ফুলফিল করতেছে না। 1.5 লাখ এখানকার কোনোটার চাইতে বেশি না, 1.5 লাখ 1.5 লাখের চাইতে বেশি না, 1.5 লাখ 2 লাখ 75 বা 4 লাখের চাইতে বেশি না। তার মানে আমি এখানে সিলেক্ট করতেছিলাম কি কি, টি ডট নেম। টি ডট নেম মানে কোনটা, এটা ছিল আমার কি বলো, টি ডট নেম। এর মধ্যে আমি তাহলে সিলেক্ট করলাম কি কি, যদি এখন আমি ইয়া করে একটু ফিল্টার চালাই, তাহলে এস ডট ডিপার্টমেন্ট নেম শুধুমাত্র কি হইতে পারবে, সবগুলো হইতে পারবে, শুধুমাত্র কি হবে বলো, সিএসসি হবে। তুমি যদি খেয়াল করো, আর টি ডট নেমটা আমার সিলেক্ট করতেছে, তাহলে বলো সাজ্জাদ স্যারের নাম কয়বার আসছে, একবার আসছে। বিপ্লব স্যারের নাম একবার আসছে। আবুল কালাম স্যারের নাম দুইবার আসছে। নোভা ম্যাডামের নাম একবারও আসে নাই। নোভা ফাজ স্যারের নাম একবারও আসে নাই। তারপর কি, নোভা ম্যাডামের নাম একবারও আসে নাই। ওকে, কারণটা কি, এখন ডাটার দিকে যদি একটু খেয়াল করো, নোভা ম্যাডামের নাম একবারও আসে নাই কেন, কারণ নোভা ম্যাডামই হচ্ছে গিয়ে সবচাইতে কম পাওয়া সেই স্যালারি, অর্থাৎ উনি সিএসসি ডিপার্টমেন্টের মধ্যে সবচাইতে কম পায়, ওনার স্যালারি 80 কত, এই 2,50,000 টাকা। ওনার চাইতে কম স্যালারি পায় এমন কোন সিএসসি টিচার নাই। সাজ্জাদ স্যারের কথা চিন্তা করো, উনি 3 লাখ টাকা স্যালারি পায়। ওকে, তা ওনার ইয়াটা যদি খেয়াল করো, উনি সিএসসি ডিপার্টমেন্টের কয়জনের চাইতে ওনার স্যালারিটা বেশি, সিএসসি ডিপার্টমেন্টের মাত্র একজনের চাইতে ওনার স্যালারিটা বেশি, সেটা হচ্ছে কি নোভা ম্যাডাম। আরো যদি ডাটা থাকতো তাহলে ভিন্ন কেস হইতো। তাহলে বল যে সবচাইতে ছোট আছে তার চাইতে দেখো স্যালারিটা বেশি, কারণ 3 লাখ 2.5 লাখের চাইতে বড়। আচ্ছা 2,75,000 এর ক্ষেত্রে চিন্তা করো, সেটাতে দুইটাই, নোভা ম্যাডামের চাইতে তার স্যালারিটা বেশি বিপ্লব স্যারের, বাট সাজ্জাদ স্যারের চাইতে তার স্যালারিটা কি কম। সো তার নাম আসছে একবার, কারণ মাত্র একজনের চাইতে তার স্যালারিটা বেশি। আবুল কালাম স্যার যিনি কিনা ট্রিপলি টিচার, ওনার স্যালারি 4 লাখ।
উনি সিএসসি ডিপার্টমেন্টে যতগুলা টিচার আছে সবার চাইতে স্যালারি বেশি। সিএসসি ডিপার্টমেন্টে 2 জন টিচার আছে যাদের একজনের বেতন 2.5 লাখ আর একজনের বেতন হচ্ছে গিয়ে বলো 3 লাখ। 2.5 লাখ এবং 3 লাখের চাইতে 4 লাখ বেশি। এই কারণে আবুল দেখো এই 2 জনের চাইতে অর্থাৎ সিএসসি ডিপার্টমেন্টের এই 2টা টিচারের চাইতেই আবুল কালাম স্যারের স্যালারিটা বেশি হওয়ার কারণে এখানে দেখো আবুল কালাম স্যারের নামটা কয়বার আসছে? 2বার আসছে। ওকে, ঠিক একই ভাবে দেখো ফাহাদ স্যার যিনি আছে ওনার স্যালারি সবচাইতে কম, অর্থাৎ সিএসসি ডিপার্টমেন্টের যে সবচেয়ে কম পায় নোভা ম্যাডাম 2.5 লাখ টাকা, তার চাইতেও কম স্যালারি কার? ফাহাদ স্যারের। সেজন্য ফাহাদ স্যারের নাম একবারও আসে নাই। ক্লিয়ার? আচ্ছা, তাইলে যদি তোমরা এটা বুঝে থাকো তাহলে আমরা নেক্সট এর দিকে আগাই। এটা পারলে নিজেরা করিও। আচ্ছা, এখানে চলে যাই। দেখো পার্সেন্টেজের একটা ব্যাপার বলছে। স্ট্রিং অপারেশনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা পার্সেন্টেজ ইউজ করি। খুবই সহজ জিনিস। পার্সেন্টেজ মানে কি? এটা বেসিক্যালি ওই যে স্ট্রিং ম্যাচ করার চেষ্টা করে। আচ্ছা, এখন দেখো যদি আমি লিখি দেখো সিলেট অল ফ্রম ডিপার্টমেন্ট লিখলাম। আচ্ছা, এখন দেখো বিল্ডিং গুলোর মধ্যে আছে কি ওয়াটসন, টেইলর, পেইন্টার, ওয়াটসন। এখন আমি ধরো জানি যদি আমি লিখি ওয়্যার বিল্ডিং ইকুয়ালস টু কি ওয়াটসন, তাহলে আমি সরাসরি দেখো যে ওয়াটসন বিল্ডিং এর যে 2টা ডিপার্টমেন্ট আছে বায়োলজি আর ফিজিক্স সেগুলো পেয়ে গেলাম। এখন আমি যদি ওয়াটসন বানানে ভুল করি তাহলে কি আমার কিছু দিবে? তাহলে কিন্তু আমার কিছু দিচ্ছে না। কাজেই বিল্ডিং এর নাম কিন্তু ঠিক হওয়া উচিত। ওকে, আরেকটা অপারেশন আছে যেটা আমরা করতে পারি, সেটাকে বলে লাইক অপারেশন। কি বলে? লাইক কি বললাম? যে কোনো স্ট্রিং সামনে থাকতে পারে বাট শেষ হবে কি দিয়ে? সন দিয়ে। শেষ হবে কি দিয়ে? সন দিয়ে। এই যে পার্সেন্টেজ যেটা দিছি তার মানে হচ্ছে এনি স্ট্রিং অথবা এমটি স্ট্রিং, যে কোনো স্ট্রিং অথবা এমটি স্ট্রিং পাওয়ার পর অবশ্যই কি দিয়ে শেষ হইতে হবে বলো? সন দিয়ে শেষ হইতে হবে। তার মানে শুরুতে যা ইচ্ছা তাই থাকতে পারে, নাও থাকতে পারে, বাট শেষ হবে হচ্ছে সন দিয়ে। চালাই, দেখো চলে আসছে যেহেতু ওয়াটসনের ডব্লিউএটি। এখন যদি আমি এটা লিখি ওয়াট লিখি এবং শেষে পার্সেন্টেজ দিই, তার মানে কি ওয়ার্ড দিয়ে শুরু হবে, তারপর যে কোনো স্ট্রিং অ্যাকসেপ্ট করবে। যদি আমি এটা চালাই, দেখো যে কোনো স্ট্রিং শুরুতে থাকতে পারবে। দেখো যে সরি, যে কোনো স্ট্রিং না, শুরুতে অবশ্যই ওয়াট থাকতে হবে, এই যে ওয়াট, বাট শেষ হবে কি দিয়ে? এনিথিং দিয়ে, ওয়াটসন অথবা যদি ওয়াটের পর অন্য কিছু থাকতো সেটা দিয়ে আমার কি হইতো? শেষ হইতো। কথা বোঝা গেছে? আচ্ছা, যদি আমি এরকম করি তার মানে কি এনি ক্যারেক্টার দিয়ে শুরু হইতে পারে, ইভেন এমটি স্ট্রিং দিয়েও শুরু হইতে পারে, তারপর এ টি অবশ্যই থাকতে হবে, তারপর যে কোনো কিছু দিয়ে যে কোনো ক্যারেক্টার দিয়ে বা স্ট্রিং দিয়ে শেষ হইতে পারে। তাহলে আমি যদি এখন এটা চালাই তাহলে কি পাচ্ছি? ওয়াটসন পাচ্ছি। কারণ কারণ কি ডব্লিউ দিয়ে শুরু হইছে, এ আর টি পাইছে, এস ও এন দিছে। আমি যদি এটা মাঝখানে একটা ইয়া দিয়ে দিই, পার্সেন্টেজ দিয়ে দিই, তার মানে কি যে কোনো স্ট্রিং বা এমটি স্ট্রিং দিয়ে শুরু হবে এ পাবে, যে কোনো স্ট্রিং বা এমটি স্ট্রিং পাবে, তারপর টি পাবে, তারপর কি হবে যে কোনো স্ট্রিং বা এমটি স্ট্রিং দিয়ে শেষ হইতে পারে। তাইলেও আমাকে কি দিবে বলো? সেম রেজাল্ট দিবে। না, সেম রেজাল্ট দেয় নাই। কি দিচ্ছে দেখো তো? এ দেখো যে কি ঢুকে গেছে মাঝখানে, এখন বলো।
পেইন্টার কেন দেখো এ মাঝখানে আছে আই আর এন এরপরে আছে টি কথা বুঝতে পারছো কেমনে কাজ করে এখানে ওয়াটসনের পাশাপাশি পেইন্টারও দেখাচ্ছে সবার কাছে কি আর শুরু হয়েছে যা ইচ্ছা তাই দিয়ে এখানে ডব্লিউ এ দিয়ে শুরু হয়েছে এখানে পি দিয়ে শুরু হয়েছে পি দিয়ে শুরু হয়েছে ডব্লিউ দিয়ে শুরু হয়েছে তারপর কি পাইছে এ পাইছে হ্যাঁ ডব্লিউ এর পর এ পাইছে পি এর পরও এ পাইছে এ পাওয়ার পর কি যে কোনো স্ট্রিং হইতে পারে নাও হইতে পারে যেমন ওয়াটসনের এর পর আর নতুন কিছু পায় নাই সরাসরি টি নিয়ে নিছে বাট পেইন্টারের ক্ষেত্রে দেখো আই এন এই পার্সেন্টেজের মধ্যে লুকায় আছে যে মাঝখানের যে পার্সেন্টেজ তারপর টি পাইছে এখানেও টি পাইছে ওয়াটসনেও টি পাইছে পেইন্টারেও টি পাইছে তারপর যে কোনো ক্যারেক্টার দিয়ে শেষ হইতে হবে এখন যদি ফর এক্সাম্পল আমি এখানকার ধরো শেষে কি দিয়ে দিই আর দিয়ে দিই তার মানে কি অবশ্যই আর দিয়ে শেষ হইতে হবে অর্থাৎ লাস্ট যে অক্ষর যেটা আছে বা সিম্বল যেটা আছে সেটা আর হবে ওয়াটসনের কি শেষে আর আছে ওয়াটসনের শেষে কিন্তু আর নাই কাজে কিন্তু ওয়াটসনটা আর আসবে না পেইন্টার দুইটা খালি আসবে ওকে সবার কাছে ক্লিয়ার আচ্ছা তাহলে আমরা পার্সেন্টেজটা বুঝে ফেললাম ওকে পার্সেন্টেজ কেমনে কাজ করে সেটা আমরা বুঝে ফেললাম নেক্সট পার্সেন্টেজের পর কি সেখানে দেখো যে আন্ডারস্কোর দিয়ে মিলানোর চেষ্টা করতেছে ওকে এই যে আন্ডারস্কোর লিখছে এখন আমরা কয়টা কোয়েরি চালাই দেখি আন্ডারস্কোর দিয়ে কেমনে লিখে আচ্ছা এখানে আমি একটা কোয়েরি লিখছি এখানে যদি খেয়াল করো আমি নিজেই কিছু কোয়েরি লিখছি করে দিয়ে দিছি সো যারা দাও নাই কি বলে ওই স্লাইড গুলা যারা ডাউনলোড সরি স্লাইড সাথে সাথে কিন্তু ডাউনলোড করে নিবা জায়গার অভাবের কারণে 2 দিন আগে ক্লাসে যে জিনিসটা দিব সেটা 1-2 দিনের মধ্যেই কিন্তু কি করে দিব বলো ফেলে দিব বা ডিলিট করে দিব এখন দেখো যেমন লেন এলইএন এটা একটা গোলাপি কালার এটা বেসিক্যালি একটা লেন্থ ফাংশন অর্থাৎ কতগুলা ক্যারেক্টার লাগছে একটা স্বাক্ষরকে বুঝতে সেটা হচ্ছে কি এখানে দেওয়া আছে দেখো যে লেন্থ ফাংশনের মধ্যে দেওয়া আছে যদি আমি এটা চালাই যদি আমি চালাই ফর এক্সাম্পল দেখো এইটুকু চালাই আগে হ্যাঁ দেখো কি আসছে আইডি নেম ডিপার্টমেন্ট নেম স্যালারি এখন আমি কি লিখলাম কমা দিলাম লেন লেন দিয়ে কি দিলাম ধরো হচ্ছে গিয়ে তাহলে এই অংশটুকু এক্সিকিউট করি বলো তো কি করছে কিসের লেন্থ নিছে ডিপার্টমেন্ট নেম কম্পিউটার সায়েন্স লিখতে কয়টা অক্ষর লাগে বলো সি ও এম পি ফুল স্টপ স্পেস এস সি আই ফুল স্টপ টোটাল 10টা লাগে এই জন্য এর পাশে কি দিছে 10 দিছে এখানে এইটা লিখতে 7টা লাগে ফিজিক্স লিখতে 7টা লাগে কম্পিউটার সায়েন্স লিখতে 10টা লাগে বোঝা গেছে লেন্থ ফাংশনের কাজ কি আশা করি তোমরা বুঝছো লেন্থ ফাংশনের কাজ কি এখন যদি আমরা এখানে ফেরত আসি দেখো প্রথম যে কোয়েরিটা যেটা আছে প্রথম যে কোয়েরিটা আছে সেটা দেখো সিলেক্ট লেন্থ ডিপার্টমেন্ট নেম অ্যাজ লেন্থ তারপর কমা দিছি ডিপার্টমেন্ট নেম বিল্ডিং বাজেট ফ্রম ডিপার্টমেন্ট এটা হচ্ছে কোয়েরি নাম্বার 1 এখানে দেখো এখানে লেখা আছে কোয়েরি নাম্বার 1 এটা কোয়েরি নাম্বার 2 এটা লেখা আছে কোয়েরি নাম্বার 2 এটা লেখা আছে কোয়েরি নাম্বার 3 এটা হচ্ছে গিয়ে কোয়েরি নাম্বার 3 এটা হচ্ছে কোয়েরি নাম্বার 4 এখানে দেখো যে 4 লেখা আছে এটা হচ্ছে কোয়েরি নাম্বার 4 এর আউটকাম ঠিক আছে এটা স্ক্রিনশট নিয়ে দেওয়া আছে তোমরা অবশ্যই বাসায় করে করে দেখবা
তো দেখো এখানে ওই যে লেন্থ নিছে ডিপার্টমেন্ট, লেন্থ ডিপার্টমেন্ট নেম অ্যাজ কি নামে রাখো, লেন্থ নামে রাখো, এই জিনিসগুলো নিয়ে এটা দিছে কোয়েরি 1 এ। কোয়েরি 2 তে কি করছি, ডিপার্টমেন্ট নেম লাইক লেখার পর 7টা আন্ডারস্কোর দিছি। এখানে দেখে বোঝা যাবে না কয়টা আন্ডারস্কোর দিছি, বা তুমি যদি স্লাইডে দেখো ওখানে বলেও দিছি টোটাল কয়টা আন্ডারস্কোর নেওয়া হয়েছে, 7টা আন্ডারস্কোর নেওয়া হয়েছে। দেখো তো কোয়েরি 2 তে কি জাতীয় রেজাল্ট আমাকে রিটার্ন করছে। দেখো কম্পিউটার সায়েন্স আর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং দিছে না দেয় নাই, দেয় নাই, তার কারণ তাদের লেন্থ কত 10, আর বাকিদের দেখো লেন্থ হচ্ছে 7 বা 7-এর চাইতে কম। তার মানে লাইক দিয়ে যদি আন্ডারস্কোর দিই তাহলে আমার ওই কতগুলা আন্ডারস্কোর দিচ্ছি সেইটা দেখে তত সংখ্যক বা তার চাইতে কম সংখ্যক ইয়াগুলাকে রিটার্ন করতেছে। ওকে, বুঝা গেল? পরেরটা দেখো, ডিপার্টমেন্ট নেম লাইক কি দিছি, টুপি বিপি, তারপর পার্সেন্টেজ। টুপি মানে হচ্ছে কি এটা দিয়ে শুরু হইতে পারবে না, তার মানে ওই সমস্ত ডিপার্টমেন্ট দেখাবে তোমাকে যেখানে ডিপার্টমেন্ট গুলা বি দিয়ে শুরু হয় নাই, অথবা কি দিয়ে শুরু হয় নাই, পি দিয়ে শুরু হয় নাই। বি আর পি দিয়ে দেখো 3 নাম্বার কোয়েরিটা হয় নাই, এখানে বায়োলজিও নাই, কি নাই, ফিজিক্সও নাই। ওকে, এই 4 নাম্বার কোয়েরিটা যদি চিন্তা করো তাহলে দেখো এখানে আছে বি আর সি, তার মানে অবশ্যই বি দিয়ে শুরু হবে অথবা সি দিয়ে শুরু হবে। তারপর যেহেতু পার্সেন্টেজ দিছি তার মানে যা খুশি তাই থাকতে পারবে, অন্য কিছু আসবে না। দেখো এই যে লাস্টেরটাই তাই আসছে, বি দিয়ে শুরু হয়েছে আর কি দিয়ে শুরু হয়েছে বলো, সি দিয়ে শুরু হয়েছে, এই দুইটা দিয়ে এটা শুরু হইতে পারবে। সো পার্সেন্টেজের কাজ দেখলাম, আন্ডারস্কোরের কাজ দেখলাম। এখানে যেমন ওই যে এক্সকেপ, এক্সকেপ এখানে দেখো, এখানে কই গেছে, এই যে এখানে আছে ম্যাচ করে, এই যে ম্যাচ করা শিখাইলাম। তারপরে এই যে ব্ল্যাক স্ল্যাশ, এখানে তো ব্ল্যাক স্ল্যাশ ওভাবে ইউজ করা যায় না, যে টুপি টুপি দিয়ে দেখলাম যে কেমনে ইয়ার কাজগুলা করতে হয়, ওই অ্যাভয়েড করার কাজগুলা করতে হয়। আচ্ছা, এখন আমাদের কোথায় আসবো, অর্ডার বাই এর মধ্যে আসবো। দেখো সিলেক্ট ডিস্টিংক্ট নেম, আমরা আগের ক্লাসে পড়ছি ডিস্টিংক্ট, ডিস্টিংক্ট এর বিপরীতে ছিল হচ্ছে কি অল, বাই ডিফল্ট হচ্ছে অল, তাই না? গত কিন্তু ক্লাসে আমরা পড়ছিলাম, যদি মনে থাকে তো ভালো, মনে না থাকলে আরো ভালো। দেখো কি হলো জানি, সিলেক্ট নেম ফ্রম ইনস্ট্রাক্টর, তার মানে 12টা টিচারের নাম দেখাচ্ছে, তাই না? আচ্ছা, সো যদি ডিস্টিংক্ট লিখি কি দিবে, কয়টা টিচারের নাম দিচ্ছে, এখনো 12টা টিচারের নামই দিচ্ছে। তার কারণ কি, কারণ যতগুলা টিচারের নাম আছে সবগুলা টিচারের নামের মধ্যে কি আছে, ভিন্নতা আছে। টিচারদের নামের মধ্যে কি আছে বলো, ভিন্নতা আছে। কথা কি বোঝা গেছে? যদি এখানে নেমের পরিবর্তে কি লিখি বলো, কি লিখবো, ডিপার্টমেন্ট নেম লিখি, তাহলে কি দেখবো, ডিস্টিংটা সরায় দাও, তাহলে ডিপার্টমেন্ট নেম কয়বার আসছে, একবার দুইবার, বলো তিনবার, এখানে একবার দুইবার তিনবার আসছে। ডিস্টিংক্ট লিখলে কয়বার আসবে, এটা আমরা কিন্তু আগের ক্লাসেই পড়ছি, তাই তো? আচ্ছা, তো 12 বারের জায়গায় কয়বার আসতেছে, 7 বার আসতেছে। ওকে, ডিস্টিংক্ট যদি না লিখি সবগুলা দেখায়, এই ডিস্টিংক্ট এর বিপরীত শব্দ কোনটা, অল, অল লিখলে কয়বার দেখায়, অল লিখলেও যা, অল না লিখলেও তাই। ডিস্টিংক্ট আর অল একসাথে আসতে পারবে না, তো এটা অল লিখলেও দেখো 12টা দিবে, অল না লিখলেও 12টা দিবে। ওকে, বাই ডিফল্ট কি অল, বাই ডিফল্ট কোনটা
অল। আচ্ছা, এখন এখানে খেয়াল করো, ধরো আমি এখানে যে ডিপার্টমেন্ট নেম লিখলাম, বা এখানে যদি নেম দিই, টিচারদের নাম দিলাম, তো এখানে দেখো শ্রীনিবাসন ইত্যাদি টিচারের নাম আছে। ও মোজার্ট, এলসাইড। আচ্ছা, এখন আমি কি লিখলাম, অর্ডার বাই লিখলাম। কি লিখলাম? অর্ডার বাই। কি দিয়ে অর্ডার করো? নেম দিয়ে তুমি অর্ডার করে আমাকে দেখাও। তার মানে শুরুতে কার নাম দেখাচ্ছে? ব্র্যান্ড ক্যালিফেরি ক্রিক। তার মানে অর্ডার বাই নাম করলে সে আসলে কি করে বলো? কিসের কাজ করে বলো? কিসের কাজ করে? সর্টিং এর কাজ করতেছে। তার মানে নাম দিয়ে সে প্রথমে বি দেখাচ্ছে, সি দেখাচ্ছে ডিকশনারি স্টাইলে, এবং বাই ডিফল্ট এটা হচ্ছে কি অ্যাসেন্ডিং। বাই ডিফল্ট কি অ্যাসেন্ডিং, মানে কি আস্তে আস্তে বড় হচ্ছে। প্রথমে বি, বি এর চাইতে সি বড়, তারপর ডি, ডি এর চাইতে ই বড়, এফ, জি, এইচ, আই, জে, কে, অর্থাৎ ডিকশনারির যে প্যাটার্ন ওটা ফলো করতেছে। ওকে, সো আস্তে আস্তে বড় হচ্ছে, যেটা সেই প্যাটার্ন এটা দেখতে বলতেছে অর্ডার বাই নেম। সো বাই ডিফল্ট এটা সবসময় কি হয়? বাই ডিফল্ট এটা সবসময় অ্যাসেন্ডিং হয়। এটাও যা, এটাও তা। কথা বোঝা গেছে? এটাও যা, অ্যাসেন্ডিং হচ্ছে বাই ডিফল্ট। অল যেরকম বাই ডিফল্ট, অ্যাসেন্ডিং ও কি বাই ডিফল্ট। যদি উল্টাটা লিখতাম, ডেস লিখতাম, ডিইএসসি, ডিসেন্ডিং অর্ডার। তার মানে কি প্রথমে জেড যেগুলো আছে সেটা আসবে, তারপর ইউ ভি, মানে পিছন থেকে আসা শুরু করবে। তার মানে পুরা উল্টা সিকোয়েন্সে জিনিসটা সাজাবে। লাস্টে এখানে কার নাম আছে? উ, তারপর শ্রীনিবাসন। তাহলে আমি যদি এখানে লিখি, তাহলে সবার শুরুতে আসবে উ, তারপর শ্রীনিবাসন, পুরো উল্টা ভাবে আসতেছে। অর্ডার বাইয়ের কাজটা বোঝা গেছে না বোঝা যায়নি বলো তো? অর্ডার বাইয়ের কাজটা বোঝা গেছে না? আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে এখন দেখো, আমি এখন নেম নেম দেখো, আমি ধরো এখানে এই যে করছি, কই গেল, এখন ধরো আমি নেইমের সাথে কি নিলাম বলো? এখন আমি নেইমের সাথে কি নিচ্ছি? কি নেওয়ার চেষ্টা করলাম বলো? নাম আর ডিপার্টমেন্ট নেম পাশাপাশি দেখতেছি। এখন দেখো আমি অর্ডার বাই কি করলাম, নেইমও করলাম, কমা দিয়ে কি লিখলাম, ডিপার্টমেন্ট লিখলাম। দেখো এই অংশটুকু চালাইছি আমি, চালাই দেখো কি রেজাল্ট দিছে, খেয়াল করো। এখানে দেখো নাম, কমা ডিপার্টমেন্ট নেম ফ্রম ইনস্ট্রাক্টর, অর্ডার বাই দিছি নেম, কমা ডিপার্টমেন্ট নেম। এটা তো চালাইনি, এটা চালাইছি এখনো? এটা তো এখনো কি করিনি বলো? চালাইনি। এখন যদি আমি এটা চালাই, রেজাল্টের মধ্যে কি কোনো পার্থক্য আসবে? তোমাদের নিকট প্রশ্ন। আচ্ছা, একটা জিনিস দেখো, প্রথমে আমি লিখি একটু, এখানে আবার একটু আলাদা করে লিখি। সিলেক্ট নেম ফ্রম ইনস্ট্রাক্টর, ওকে, অর্ডার বাই নেম, চালাই। কি রিটার্ন করলো? নামগুলা রিটার্ন করছে, বি, সি, সি ভাবে শুরু হয়েছে। এখন আবার কি লিখলাম? নেম, কমা ধরো কি লিখলাম, ডিপার্টমেন্ট নেম। যদি চালাই, দেখো প্রতিটা টিচারের পাশাপাশি কি আসছে? নামগুলো আসছে। এখন অর্ডার বাই নেম করলাম, নেম করার পর কি করলাম? ডিপার্টমেন্টও লিখলাম। এখন যদি এইটা চালাই, তাইলেও দেখো সেম। আমি বলতে যাচ্ছি এইটা দিলেও যে রেজাল্ট দিচ্ছে, এইটা দিলেও সেম রেজাল্ট দিচ্ছে। ওকে, এইটুক রাখলে একটু বোঝার চেষ্টা করো, এইটুক রাখলে যে রেজাল্ট দিচ্ছে, অর্ডার বাই নেম করলাম, এখন অর্ডার বাই ডিপার্টমেন্ট নেম করলেও সেম রেজাল্ট দিচ্ছে। একটু খাপছাড়া হবে। আচ্ছা, তাহলে আমাদের নেক্সট কি আছে বলো?
কোথায় ছিলাম? তাহলে মানে একাধিক দিয়ে কেমনে অর্ডার বাই হবে সেটাও কিন্তু আমরা বুঝতে পেরেছি। আচ্ছা এখানে যদি খেয়াল করো, এখানে দেখো বিটুইন বলা আছে, ফাইন্ড অল দা নেমস অফ দ্য ইনস্ট্রাক্টর যাদের স্যালারি 90,000 থেকে 1 লাখের মধ্যে। দুই ভাবে এই কোয়েরিটা করা যায়। একটা হচ্ছে এইভাবে করা যায়, বিটুইন 90,000 আর 1 লাখ। আর এটা তুমি সরাসরি এটাও করতে পারো, ওই যে গ্রেটার দ্যান সাইন আর লেস দ্যান সাইন, এলেও কিন্তু এই কোয়েরিটা রান করবে। এই যে এখানে দুইটা কোয়েরি সেম কোয়েরি, এটা কোয়েরি করলেও যে রেজাল্ট দিবে, এটা করলেও যে রেজাল্ট দিবে, এই কোয়েরিটা চালাইলেও কি করবে, সেম রেজাল্ট দিবে। কথা বুঝতে পারছো? দুইটা কোয়েরি কি রেজাল্ট দিচ্ছে, এখানেও তিনটা দিচ্ছে, এখানেও তিনটা দিচ্ছে, সেম রেজাল্ট দিচ্ছে। ওকে, বিটুইন মানে হলে কিন্তু সমান সমান ইনক্লুডেড হবে। যদি সমান সমান মুছে দিই, যেমন 90,000 টাকা একটা বর্ডার লাইন আছে, সমান সমান মুছে দিলে কিন্তু আর সেম হবে না। দেখো কি হয়ে গেল, দেখো আমি যেটা বলতে চাইলাম, যদি সমান সমান মুছে দিই তাহলে কিন্তু দুইটা সেম না। দেখো একটাতে তিনটা রিটার্ন করছে, একটাতে দুইটা রিটার্ন করছে, তার মানে বিটুইন বর্ডার লাইনে যেটা আছে 90,000, এটা অ্যালাউ করে। সেজন্য অ্যালাউ করার জন্য আমাদের এখানে যদি এটা দিয়ে করতে চাই, এখানেও সমান সমান দিতে হবে, অথবা লেস দেন অর ইকুয়াল টু এখানেও সমান সমান দিতে হবে। এটা বলেও দিছে স্লাইডের মধ্যে। ওকে, কই গেল, এই যে বলেও দিছে, এই যে যে টাপল কম্পারিজন করছে, সিলেক্ট নেম কোর্স আইডি ফ্রম ইনস্ট্রাক্টর, ফ্রম ইনস্ট্রাক্টর কমা টিচার্স। তো মানে এটা তো একটু আগে করলাই অনেকবার। ইনস্ট্রাক্টর আর টিচার্স এর মধ্যে কি হবে, সেল জয়েন অপারেশন হবে। তারপর কি হয়েছে, যেখানে ইনস্ট্রাক্টর আর কমা, এই কোয়েরিটা এভাবে কাজ করবে না, ঠিক আছে? এর মানে হচ্ছে গিয়ে এইটা ইকুয়ালস টু এইটা, এন্ড ডিপার্টমেন্ট নেম কি, বায়োলজি। এটা এইভাবে এই কোয়েরি কাজ করে না, এরর দিবে। এই কোয়েরিটা কি দিবে বলো, এরর দিবে। ওকে, চালাই, চলবে না। ওকে, এরর দিবে। কাজ করব কেমনে, আলাদা আলাদা ভাবে লিখতে হবে। এইটা লিখতে হবে এইটার সমান, এবং এইটা এটার সমান। লিখছি উপরে, ওভাবে কাজ করে। এই যে ওকে, এখন কাজ করবে। আলাদা আলাদা ভাবে লিখতে হবে, এভাবে টাপল কম্পারিজন যেভাবে করছে, এটা বইয়ে এখানে করছে, বাট এসকিউএল সার্ভার এভাবে করতে পারবা না। আচ্ছা, আরেকটা আছে হচ্ছে কি আমাদের সেট অপারেশন, এটা করেই আমরা ছেড়ে দিচ্ছি তোমাদের। সেট অপারেশন দেখো, ওই যে ফল 2017 অর স্প্রিং 2018, এর মানে হচ্ছে গিয়ে ফাইন কোর্সেস, তার মানে কোর্স আইডি গুলা চাইছে, যেটা চলছে কোথায়, ফল 2017 অথবা স্প্রিং 2018, কোনো একটাতে চললেই হবে, সেজন্য সবগুলা নিতে হবে। এখানকার অর মানে হচ্ছে আমাদের ইউনিয়ন, তার মানে এখানে চলছে স্প্রিং ফল 2017-তে চলছে, অথবা স্প্রিং 2018-তে চলছে, মানে কি দুইটার একটাতে চললেই হবে। এর মানে কি সবগুলাই নিতে হবে। এই জন্য এখানে আমরা কি ইউজ করছি বলো, ইউনিয়ন। তার মানে এই কোয়েরি একটা রেজাল্ট যেটা দিবে, তার সাথে ইউনিয়ন হবে এই কোয়েরিটা। কথা বোঝা গেছে? আর এইখানে যদি একটা অ্যাট্রিবিউট থাকে, এখানেও একটা অ্যাট্রিবিউটই থাকা লাগবে, এবং সেম অ্যাট্রিবিউট থাকা লাগবে, সেম টাইপের অ্যাট্রিবিউট থাকা লাগবে, তাইলেই জয়েন অপারেশন সম্ভব। এই যে এখানে করছিলাম, দেখো। আচ্ছা বলো, এই ইয়াগুলা কোত্থেকে আছে, এই কোর্সের ইনফরমেশন, কোন কোর্স চলছে কি চলে নাই, কোন টেবিলে আছে এই ইনফরমেশনটা বলো, কোন টেবিলে আছে? কোন একটা কোর্স
চলছে কি চলে নাই। এটা হচ্ছে সেকশন টেবিলে কি অফার করা হয় বলো, কোর্স বা সেকশন গুলো অফার করা হয়। সরি, সেকশন টেবিলে দেখো কোর্স আইডি, সেকশন আইডি, সেমিস্টার ইয়ার। সো আমাদের বলে দিচ্ছে কোন সেমিস্টার কোন ইয়ারে, সেগুলার কমন কোর্স গুলো চাইছে অথবা ইউনিয়ন করে চাইছে। দেখো এই যে আমি যদি এটা চালাই, এটা একটা কি দিবে আমাকে, রেজাল্ট সেট দিবে। এটা যদি চালাই, এটা আমাকে কি দিবে, এটা রেজাল্ট সেট দিবে। এখন দেখো আমি এইটা চাইলে প্রথমটায় কি করছে বলো, প্রথমটায় দুইটার মধ্যে কি করা হয়েছে তোমার বলো, ইউনিয়ন করছে। এখানে কতগুলো আছে বলো, তিনটা। এখানে কতগুলো আছে বলো, 7 3 কত হয় বলো। ইউনিয়ন করলে 10টা দেখানোর কথা তো, নাকি না দেখানোর কথা না, ইউনিয়ন করলে 10টা দেখাবে। সো আমি যদি করি 10টা না দেখায় 8টা দেখাচ্ছে, তার কারণ কি, তার কারণ হচ্ছে কমন যেটা আছে সেটা একবার করছে, রিপিট করে নাই। কমন যেটা আছে কি করছে বলো, সেই কারণে 8টা দেখাচ্ছে। কমন কোনটা আছে কেমনে পাবো, কমনটা কেমনে পাবো, ইন্টারসেক্ট করলে কোনটা পেয়ে যাব, কমনটা পেয়ে যাব, তাই তো। তার মানে এখানে কমন কোনটা, প্রথমটায় কয়টা ছিল বলো, 3টা। পরেরটায় কয়টা ছিল বলো, 7টা। এই যে সিএস 100, আর এখানে এটা কয়বার আসছে দেখো, 319 কয়বার আসছে, 2বার। এখানে রিপিটেশন আছে, কেন 2বার আসছে, তোমাদের কি এই সেমিস্টারে কি ডাটাবেসে শুধু একটাই কোর্স চলতেছে না একাধিক কোর্স চলতেছে, তাহলে কি একাধিক হবে না। এখানে তো আমরা সেকশন উল্লেখ করি নাই, সেকশনের কথা আছে কোনো, এখানে কিন্তু কোনো সেকশনের কথা নাই। তার মানে বোঝা যাচ্ছে সিএস 319 একাধিক সেকশনে অফার করা হয়েছে। তো যখন আমি ইন্টারসেক্ট করতেছি বা ইউনিয়ন করতেছি, সেখানে কোনো রিপিটেশন আমরা অ্যালাউ করি না। ওকে, ইউনিয়ন করতেছি, কথা বোঝা গেছে। দেখো এখানে আমরা কিন্তু করছি, আচ্ছা এখানে ইন্টারসেক্ট হচ্ছে কমন, আর এক্সেপ্ট হচ্ছে, এক্সেপ্ট মানে কি বলো, এই যে এ থেকে, এটা হচ্ছে ইউনিয়ন, সবগুলা থাকবে। দেখো যে 1 2 3 তিনটাই আছে ইউনিয়নে। ইন্টারসেকশনে কি শুধুমাত্র কোনটা আছে বলো, কমনটা আছে। আর এক্সেপ্ট কি, কমন যেটা আছে সেটা প্রথমটা থেকে বাদ যাবে। কমন কোনটা, 2, সেটা কোনটা থেকে বাদ যাবে, এ থেকে বাদ যাবে। সো তিনটা এখানে দেওয়া আছে, ফাইন্ড কোর্সেস দ্যাট রান এখানে করে বাট ওটাই করে না, তখন আমরা এক্সেপ্ট ইউজ করব। আচ্ছা, যেহেতু সময় শেষ হয়ে গেছে শেষ করে দিচ্ছি, আরেকটা বাকি আছে, এটা নেক্সট